নমস্কার বন্ধুরা, ব্রেডফ্রুট উইথ অপর্ণাতে তোমাদেরকে স্বাগত জানাই। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে কোনো সবজি খেতে ইচ্ছা করছে না, তাই আজকে এই ঝিঙেটা ঠান্ডা তরকারি, আজকে ঝিঙেটারই একটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো। দেখো ঝিঙেগুলো আমার একদম কাটা হয়ে গেছে। এর মধ্যে আমি একটা আলুও দিয়ে দিলাম। জানোই আমি আলু খেতে ভালোবাসি, আমাদের সবাই ভালোবাসি, তাই একটু ঝিঙেতে আলুতে মিশিয়ে করবো। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে আলুটাকে আগে লাল লাল করে আলুটা ভেজে নিয়ে তারপরে তখন তুলে দেব। আলুটা দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার তেল দিয়ে তেলের ওপরে কালো জিরে ফোড়ন দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা দেব। তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঝিঙেটা কিন্তু আমি এখন ভালো করে নাড়াচাড়া করে ভাজবো। এটাতে এখন লবণ দেবো না, লবণ দিলেই জল বেরিয়ে যাবে। ঝিঙের জন্য আমি পোস্ত বাটছি, পোস্তটা বেটে নিই। এবার এই অবস্থায় আমি লবণ দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, জল বেরিয়ে গিয়ে ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে অনেকটাই। এবার দেখি ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে। ঝিঙেগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো এবার দিয়ে দেবো। খুব একটা গলাবো না ঝিঙেটা, তারা দেখতে ভালো লাগে না, গোটা গোটা হয়ে থাকবে, ঝিঙেটা ভালো লাগবে। এবার আলুটা আমি দিয়ে দেবো। আলু দিয়ে দিচ্ছি। দেখো ঝিঙের জল শুকিয়ে একদম মাখা মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার পোস্তটা দিয়ে দিচ্ছি। দেখো ঝিঙে আলু পোস্ত আমার একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তার মধ্যে একটা গাছের লাল লঙ্কা দিয়েছি, সেই লঙ্কাটাও দেখিয়ে দিই তোমাদের। এই দেখো গাছ থেকে তুলে একটা লাল লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে দেবো। দেখো ঝিঙে পোস্ত আমার একদম রেডি, একদম হয়ে গেছে। ভালো লাগলে তোমরা একদম লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থেকো।